بسم الله الرحمن الرحيم এবার আসেন আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদক বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে। কোরআনুল কারীমে মাদক বা নেশা এগুলো কি নিষেধ করা হয়েছে কিনা এই সম্পর্কে আমরা আলোচনা শুরু ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শুনবার আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে এবং 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দাগণ তোমরা শুনো, ইন্নামাল খামরু, নিশ্চয় খামরু মানে মদ, খামরু মানে কি মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া। শুধুমাত্র মদ নিষেধ করবেন, মাদকাসক্ত থেকে দূর করবেন, কিন্তু জুয়াকে প্রশ্রয় দিবেন তা হবে না। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, এবং ওয়াল আনসাবু এবং মূর্তি, আপনার মূর্তি পূজা করা, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ধারণ, যারা আপনার রাশি দেখে, হাত দেখে রাশি দেখে, বুঝেন নেই এদের কথা বলা হচ্ছে। ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, এই সমস্ত ঘৃণিত কাজ আল্লাহ বলছে ওগুলো শয়তানের কাজ, বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা এই মদ, এই জুয়া, মূর্তি থেকে এবং ভাগ্য যারা দেখে, হাত দেখে রাশি দেখে, তাদের থেকে যদি তোমরা হেফাজত থাকতে পারো, ওগুলো শয়তানের কাজ, যদি তোমরা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তাদের থেকে বিরত থাকতে পারো, বেঁচে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মদ থেকে দূরে থাকতে হবে কিনা। জুয়া, এটা জুয়াটাকে অনেকভাবে নাম দেওয়া হয়, এখন বর্তমান নাম হচ্ছে ক্যাসিনো। বর্তমান নাম কি? ক্যাসিনো। অনেক রকমের জুয়া আছে। এই সকল জুয়া থেকে, সমস্ত জুয়া থেকে, সমস্ত লটারি থেকে আমাদের থেকে হেফাজত থাকতে হবে। বাংলাদেশের অন্যতম জুয়া হচ্ছে লটারি। বাংলাদেশের অন্যতম জুয়া হচ্ছে কি? লটারি। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে কার কাজ? শয়তানের কাজ। এরপরে দেখেন এর পরবর্তী আয়াত 91 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা এগুলা থেকে বিরত থাকবে। কেন জানো? এই সকল মদ এবং জুয়া তোমাদের পরস্পরের মধ্যে বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা বৃদ্ধি করে দিবে, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের এই মদ থেকে, জুয়া থেকে হেফাজত থাকতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আজকে নয়, প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিলের মাধ্যমে আমাদের জীবনের গাইডলাইন, শুধু আমাদের নয়, আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনের গাইডলাইন হিসেবে কোরআন কারীমের সূরা মায়েদা 91 এবং 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন যে তোমরা মদ জুয়া থেকে হেফাজত থাকবে। কেন না? বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, এটা তোমাদের মধ্যে শত্রুতা এবং কি করবে? বিদ্বেষ সৃষ্টি করবে। এরপর দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি এগুলো থেকে হেফাজত না থাকো, সরে না আসো, তাহলে শয়তান তোমাদেরকে কি করবে জানো? শয়তান তোমাদেরকে আনিস সালাত আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে সে বিরত রাখবে, বলেন না নাউযুবিল্লাহ। যারা মদ খায়, তারা যখন মদ খায় রাত্রে ঘুমায়, কি আবার ঘুম গেল, ফজর কোথায়, যোহর কোথায়, আসর কোথায়, খবর থাকে না। যারা জুয়া করে, জুয়া খেলে, তারা কি করে? আজান মারে, আমার মানে আজান দিই, নামাজ কেন পড়ো? নামাজ তো পড়েও না। যারা যে সকল জুয়ানি নামাজ একটু একটু পড়ে, ওরা বলে একটু পরে পড়বো, আইনি আবার পারি, আবার এই যে পড়তে পড়তে আপনি বলছেন জোহরে রাতে 10টা বাজেও কি আপনার খেলা শেষ হয়নি, তাহলে আপনার 4 ওয়াক্ত নামাজ ফৌত হয়ে গেল না? হয়ে গেল কিনা?
লাস্টে দেখেন খালি। পরে আর কি করবেন? অনেক ইতিহাস আমরা শুনি যে আমার বউকে বাজি দিলাম, ধর আমার বাজি, জীবন যা হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, কেন যুবক ভাইরা আজকে আপনারা এই মাদক জুয়া থেকে নিজেকে বাঁচাতে পারছেন না? কত বড় আফসোস! নিজের টাকা নিজে নষ্ট করছেন, ইয়াবা টানছেন গোপনে গোপনে, মদ খাচ্ছেন গোপনে গোপনে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। শুধু তাই না, তারা কি শুধু অপরাধী? যারা খায় তারা অপরাধী? না না, কারা কারা অপরাধী শুনবেন, শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। শুনুন, আবু দাউদ শরীফের রাসূল পাক আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় আমাদেরকে এই মদ জুয়া থেকে, সেটা যেই নামে হোক, জুয়াটা ক্যাসিনো হয়ে যাক, লটারি হয়ে যাক, যেটা হোক, সব নিষেধ করেছেন। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল, আপনাকে যখন তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে, দেখেন এটা সূরা বাকারার 219 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আয়াত। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল, আপনাকে যখন তারা মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলুন, আপনি তাদেরকে বলুন, তাদের প্রশ্নের উত্তর দেন কিভাবে? ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস, সেটার মধ্যে মানুষের বড় কি আছে? গুনাহ রয়েছে। কি আছে? গুনাহ আছে। আবার সাময়িক কিছু উপকারিতা তারা দেখতে পায়, সে সম্পর্কে আসছি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে উপকার তারা পায় সে উপকার হচ্ছে 10%, ক্ষতি হচ্ছে তার 90%। বলেন না, ঠিক কিনা ভাইরা আমার? এখন উপকারটা কি? আল্লাহ কিসের উপকারের কথা বলেছেন? আপনি যখন একটা ভালো মানের মদ বা একটা ড্রাগ নেবেন, তখন আপনার শরীরে একটা প্রতিক্রিয়া দেখা দিবে, মনে হবে কি পুরা ফাটান্ডাবোতার মালিক আপনি। ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশ কি কোনো সরকারে নাই, আর সব আমি। স্ত্রীকে আসি কি বলবেন আপনি নিজেও জানেন না, বাইকে দেখে কি বলবেন, তুই হন, তুই কি আছে কি নাই? সমাজে আছে কি নাই? উপকার হচ্ছে এটা, আপনার প্রতিক্রিয়া দেখা দিবে। আজ পর্যন্ত বিশ্বের কোন গ্রহণযোগ্য কোন গবেষক এই কথা নিশ্চিত করতে পারেনি মদের মধ্যে মানুষের জন্য শেফা আছে। এটা কেউ পাচ্ছে? পারে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনার ক্বালা মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা আল্লাহ হারাম করেছেন, যে এই জিনিসটা হারাম, সেটা অল্প হোক আর বেশি হোক, সেটা সম্পূর্ণভাবে হারাম। আমি মদ একটু পার্টিতে গেছিলাম, বন্ধু বান্ধব সাথে একটু খাইছিলাম, পরে বলা বলতেছে আর খাইনি। আপনি হারাম কাজ করলেন না? করছেন কিনা? করছেন। আর দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, وعن ام سلمى رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال ان الله نشأ تعالى لم يجعل شفاءكم فيهما حرم عليكم, যেটার মধ্যে আল্লাহ নিষেধ করেছেন সেটাতে তোমাদের জন্য কেন কোনো শেফা নাই? বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম, যেটার মধ্যে তোমাদের কোনো শেফা নাই, ফিহিমা হারাম আলাইকুম, সেটা তোমাদের উপর হারাম করেছেন। তাহলে মদের মধ্যে যদি কোনো শেফা থাকতো তাহলে এটা কি রাসূল জানতেন না? জানতেন কিনা? মদের গ্লাস পরিবর্তন হোক, বোতল পরিবর্তন হোক, এই মদের মধ্যে, সেটা বাংলা সোলার মদ হোক আর আপনার বানানো মদ হোক, যে মদ হোক, নেশা দ্রব্য এটা হারাম, এটা আপনার শরীরের জন্য ক্ষতি। ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে শুধুমাত্র কি যারা খায় তারাই অপরাধী, আর না যারা বিক্রি করে তারাই অপরাধী? আমরা তো এখানে দুই শ্রেণীকে দেখি, এক শ্রেণী ক্রেতা আর এক শ্রেণী বিক্রেতা, এক শ্রেণী দেয় আর এক শ্রেণী খায়। ঠিক কিনা? এই সম্পর্কে আমরা আলোচনা শুনে হাদিস শরীফ থেকে একটু দূরে শরীফ করি। সম্মানিত হাজিরিন, আমরা এবার শুনি এই দুই শ্রেণী অপরাধী না, রাসূলের হাদিস কি বলে দেখেন। এই হাদিসখানা সহিহ আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 3380 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال প্রসিদ্ধ সাহাবী জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ফরমান লাআনাল্লাহু আল্লাহ পাক লানত দিয়েছেন আল্লাহ পাক কি করেছেন দোয়া করেছেন লানত দিয়েছেন এটা কি লানত কি আপনার খালতো ভাই দিয়েছে স্বাস্থ্য ভাই দিয়েছে আপনার স্ত্রী দিয়েছে স্ত্রীকে যখন ফিটান স্ত্রী কিছু লানত দেয় তুরুদি আল্লাহ কি করুক যা করুক বুঝেন নাই তো আল্লাহ দিয়েছে আল্লাহ লানত এটা কি কোথাও আটকাবে কারো কাছে যাইতে হবে এই লানত কারো পারমিশন লাগবে খেয়াল করুন তাহলে আল্লাহ বলছেন রাসূল বলছেন লানাল্লাহুল খামর আল্লাহ পাক মদের উপরে লানত দিয়েছেন প্রায় 10 প্রকার মানুষ এবং এই দ্রব্যের উপরে আল্লাহ লানত এই 10 প্রকারের লানাল্লাহুল খামর আল্লাহ পাক মদ জাতীয় যা নেশা জাতীয় আছে সেটা যা হবে হোক সেটা একটা কোল্ড ড্রিঙ্কস হোক সেটার মধ্যে যদি নেশাদ্রব্য জিনিস থাকে বারবার আপনার খেতে মন চায় যেটা আপনার শরীরের মধ্যে ক্ষতি সৃষ্টি করে সেটাও আপনার মদ হিসেবে গণ্য হবে ঠিক কিনা ভাইরা আমার শুনেন এখানে বলা হচ্ছে খামরু মদকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন মদের শুধু মদেরকে লানত দিয়েছে তাই নয় ওয়াশারিবাহা এবং শুধু তাই নয় মদ পানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন বলেন না নাউযুবিল্লাহ এবং শুধু তাই নয় ওয়াসাকিয়াহা মদ সরবরাহকারীকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন ওয়া মুবতাআহা এবং মদ বিক্রেতাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন নাউযুবিল্লাহ তাহলে আমরা কি পেলাম এতটুকু পর্যন্ত মদ যারা খায় এবং মদ ওটা হারাম ওটার উপর আল্লাহ লানত এবং যারা মদ গ্রহণ করে তাদের উপরে লানত পানকারী এবং মদ যারা সরবরাহ করে তাদের উপরে লানত শুধু তাই না ওয়া বাইয়াহা এবং মদ বিক্রেতা ক্রেতা উভয়ের উপরে আল্লাহর কি লানত এরপরে দেখেন ওয়া আসিরাহা এবং মদ প্রস্তুতকারীর উপর আল্লাহ লানত ওয়া মুতাসিরাহা এবং শুধু তাই না মদ প্রস্তুতকারীর উপরও লানত মদ প্রস্তুতের ব্যবস্থাকারীর উপরও লানত নাউযুবিল্লাহ বলবেন না মদ প্রস্তুতকারীর উপরে লানত মদ প্রস্তুতকারীর ব্যবস্থাপনার উপরে লানত অর্থাৎ আপনি একটি ঘর ফ্যাক্টরি ভাড়া দিয়েছেন এখানে মদ বা বিভিন্ন নেশাদ্রব্য উৎপাদন করা হয় আপনি যদি বলেন আমি ভাড়া দিয়ে হালাল পাবে হ্যাঁ তারা যা ইচ্ছা তা করবে এটা বলার কোনো সুযোগ আছে কি নাই তাহলে জমিদার যারা আছেন আপনারা সাবধান হয়ে যান না আপনার ঘরে ভাড়াটিরা কি করছে এটার তদন্ত আপনার থেকে নিতে হবে আবার এরকম না জমিদার হয়ে ভাড়াটিয়ার স্ত্রী সন্তানের উপর আপনার নজর যাবে এটা যাতে আবার না হয় নাউযুবিল্লাহ এরকমও অনেক ঘটনা আমাদের বাংলাদেশে হয় কি না হয় এরপরে দেখেন তাহলে মদ প্রস্তুতের ব্যবস্থাকারীর উপর লানত এরপরে দেখেন ওয়াহামিলাহা শুধু তাই না মদ যে বহন করবে কোন ড্রাইভার আপনি ড্রাইভ করেন আপনার গাড়িতে মদ যাচ্ছে আপনি যদি বলেন নিতে মদ নিচ্ছে না কি নিচ্ছে এটা আমার দেখার দরকার নাই এরকম আছে নাই আমি ড্রাইভিং করছি হালাল উপার্জন আপনি যদি মদ গ্রহণ করেন সেটার উপর আপনার উপরও লানত বলেন না নাউযুবিল্লাহ তাহলে এখানে যারা আছে সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন কথা বলেন না অভিশাপ দিয়েছেন এরপর আমরা আরেকটা হাদিস শরীফ শুনি আল্লাহ রাব্বুল আলামিন যারা মদ পান করেন আপনাদের ঈমানগুলো আল্লাহ পাক এমন ভাবে খুলে ফেলেন হাদিসে বলা হচ্ছে যেভাবে আপনি একটি পোশাক মাথার উপর দিয়ে খুলে ফেলেন ঈমানটাকে এমন ভাবে নিয়ে নেয় আপনার কাছেও আর ঈমান রাখে না এজন্য মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যারা মদ পান করবে তাদের 40 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না বলেন না নাউযুবিল্লাহ হাদিস শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال প্রসিদ্ধ সাহাবী যিনি রাসূল পাকের অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জানা যে ব্যক্তি কি করে জানা করে চোখে দিয়ে জানা নারী যাচ্ছে কুমন্তনা মনের জানা মোবাইল ফোনে ইমোতে ভিডিও কলে কনফারেন্সে আপনি কোনো একক নারীর সাথে দেখা তার সাথে গোপনীয়
ফুসুর ফুসুর আলাপ করা সেটাও জেনা। শুধুমাত্র ঘরে এনে অন্য কাজ করা এটা জেনা নয়, এটা সর্বোচ্চ জেনা। আর জেনার যত শাখা পোশাখা আছে সেগুলো আজকে পশ্চিমারা আমাদের যুবক ভাইদের মোবাইলে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা ভাইরা? এজন্য পিতা, ভাই, বড় ভাই, চাচা যারা আছেন, আপনার সন্তান মোবাইলে কোথায় গিয়ে চার্জ দিচ্ছে, চার্জ বারে কোন সেই ওয়েবসাইটগুলোতে যাচ্ছে, এগুলো দেখভাল করার দায়িত্ব আপনার। আপনার ঘরে ওয়াইফাই এনেছেন, আপনার ছেলে টাকা নিয়ে এমবি পুরাচ্ছে, কি করছে, তার মোবাইল কি কি করে, তার সাথে বন্ধু শুরু আলোচনা করুন, খারাপ দিকগুলো তাকে সতর্ক করুন, তাকে সচেতন করুন, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য খবরদার, ছেলে সন্তান যাদের বড় হচ্ছে, যুবক কিশোর বয়সে হয়ে যাচ্ছে, আজকে কিশোর গ্যাং আমাদের পুরো বাংলাদেশের 6 লাখ হয়ে গেছে, তাদের দৌরাত্মের কাছে আইন শৃঙ্খলা বাহিনীরাও অপারগ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের পরিবারের সদস্যদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমি একটি কথা বারবার বলি, আপনার ঘরের জেলা প্রশাসক আপনি, আপনার ঘরের বিচারক আপনি, আপনার ঘরের উকিল আপনি, আপনার ঘরের সমস্ত কিছু দেখভাল দায়িত্ব করার দায়িত্ব হচ্ছে আপনার। কোরআন ও হাদিসে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা ভাই আমার? স্ত্রীর সন্তান লালন পালন, স্বামীর খোঁজখবর রাখা, স্বামীর সম্পর্কে ইবাদত করা, স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনি পিতা খালি খানা এনে দিয়েছেন, বাজার করে দিয়েছেন, এটা আপনার দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কোন পথে হাঁটছে, কার সাথে হাঁটছে, কোন ছেলের সাথে যাচ্ছে, সেই ছেলে যদি বিড়ি টানার হয়, দেখবেন আপনার ছেলে 2 দিন যাওয়ার পর শেষগানা কেন আমাদের টানি ছাই কেন লাগে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে ড্রাগ এডিক্টেড হচ্ছে কিভাবে? আশ্চর্যজনিত হয়ে যাবেন, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। বন্ধু দেখা যাচ্ছে একটু পয়সা, সেই ইয়াবা কিনে আনছে, আপনার ছেলের সাথে সে বন্ধুত্ব, সে যত রকমের বন্ধু বান্ধবের সাথে মিশে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করুন, তাদের স্কুলে অন্য বন্ধু থেকে খবর নেন, তাহলে তারা বলতে পারবে এই ছেলেটি কেমন, ঠিক কিনা ভাইরা আমার? এগুলো সচেতন হন, না হলে কোন দিন ওই আপনার ছেলে যত মেধাবী হোক, যত সুন্দর হোক, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমানের মতো LSD গ্রহণ করে তার গলায় ছুরি লাগাই দেবে, ঠিক কিনা? খবরদার, সাবধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জানা, যারা জেনা করে, ওয়াশারিবাল খাম, এবং মদ পান করে, নাযাআল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ পাক তাদের থেকে ঈমানকে উঠিয়ে নেন, সরিয়ে নেন। কিভাবে? কামা ইয়াখলাকুল ইনসান, যেভাবে মানুষ, ইনসানুল খামিস মির রাসিহি, যেভাবে মানুষ তাদের পোশাক শরীর থেকে টেনে আনে, মাথার উপর দিয়ে খুলে পোশাকটা খুলে রাখে, আল্লাহ পাক তাদের ঈমানকে তাদের কলব থেকে নিয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ? এজন্য আমাদেরকে এই মদ, আমরা অনেক শিক্ষিত মানুষ আছি যারা মদ, সিগারেট এগুলো পান করে, যারা ইয়াবা পান করে, এগুলো খুবই আমরা দেখি, অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররাও ইয়াবা খায়, অনেক শিক্ষকরাও আজকে ইয়াবা আসক্ত হয়ে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। যারা মানুষকে সচেতন করবে তারাই আজকে অ্যাডিকটিভ, তারাই আজকে এগুলো গ্রহণ করছে, ঠিক কিনা? এমন আছে আমাদের অনেক আইন শৃঙ্খলা বাহিনীর কিছু প্রভ্রষ্ট সদস্যরা, তারাও এগুলো বিক্রির সাথে সহযোগিতা করছে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালা ইয়াশরাবুল খামরু, সে কখনো মদ পান করতে পারে না। বলেন আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতে বিশ্বাস করে, সে কখনো মদ পান করতে পারে না। আর যে করবে, মনে করবেন তার ঈমান নাই, তার ঈমানের ত্রুটি রয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খাম। দেখেন আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহর প্রতি ঈমান আনে, মান কানা বিল্লাহি, আল্লাহর প্রতি যার ঈমান, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এবং ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান, সে কখনো কোনো মদ পানকারীর টেবিলে বসতে পারে না। কেন বলেছেন এই কথা? এজন্য বলেছেন যে আপনি যদি কোনো মদ শরাবী টেবিলে বসেন, সে খাচ্ছে,
একবার, দুইবার, তিনবার, একদিন, দুই দিন, আপনিও ফর বলবেন আয় কেন হাই সাই কেন লাগে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ রসুলের বাণী যে এসব শরাবির সাথে একই টেবিলে বলবে, সে কখনো ইমানদার হতে পারে, আখিরাতের বিশ্বাসী হতে পারে না। এজন্য আপনারা সকলে এই সকল মত থেকে কি থাকবেন? হেফাজত থাকবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক মদ, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হারাম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সিগারেট একটা নেশা নয়? এটাকে আপনি কিভাবে জায়েজ বলেন? আমাদের উলামায়ে কেরাম তিনটি মত দিয়েছেন। বেশ যারা একেবারে কোরআন সুন্নাহকে সঠিকভাবে বিবেচনা করেছেন, ছাড় দেন নেই, তারা বলছেন এই সিগারেট খাওয়া হারাম। সিগারেট খাওয়া কি হারাম? অনেকে মনে মনে হুজুর অনেক কিছু না জানো না, এই সিগারেট হাই হাই হুজুর তো হুজুর লই ওগো মুফতি সাহেব আসি ডর বিরিটাইতে দেখি, ঠিক কিনা ভাই না? আমার অনেকে ভিতরে ভিতরে এগুলো বলতেছেন, আমি বুঝি, কিছু হলেও আন্দাজ করতে পারি। সিগারেট খাওয়া হারাম একদল আলেমের, আরেক দল আলেমের মতে সিগারেট পান করা অর্থাৎ সিগারেট গ্রহণ করা, ধূমপান করা, এটা আপনার কি বলে যেটা মোবা বলেছেন। আবার কেউ বলেছেন এটা অর্থাৎ হারাম, এমন যে হারামটা হারাম পরিপূর্ণ হয় না, হারামের কাছাকাছি। কিন্তু এটা যেহেতু আপনার বডিতে, আপনার ফুসফুসে, আপনার কিডনিতে, আজকে গবেষণায় বলছে যারা আপনার ধূমপানি আছে তারা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে ওই আক্রান্ত যদি ধূমপানি হয় বেশি, তাহলে সে ওই সংক্রান্ত 50% মানুষের মৃত্যু নির্ঘাত, ঠিক কিনা? আপনি যখন ফুসফুস, কাশি বা অন্যরকম কিডনি জটিল রোগে ভুগবেন, ডাক্তার আপনাকে বলবে আপনার প্রেসক্রিপশনের সর্বপ্রথম যে ওষুধটি লেগেছে হচ্ছে আপনি নো স্মোকিং, কোনো ধূমপান করতে পারবেন না, ঠিক কিনা? ওই যে কথা বলছি সেটা হচ্ছে মাকরুহে তাহরিম। কেউ মোবা বলেছে, আবার কেউ মাকরুহে তাহরিমি বলেছে, কেউ হারাম বলেছে। আমি হারামটাকে একেবারে গ্রহণ করে নিয়েছি, আর মাকরুহে তাহরিমি আপনি মোবা নিয়ে থাকেন কেন? আপনি খান, আপনি এটাকে কেন জায়েজ করবেন? এই ফতোয়া নিয়ে তালাশ করবেন, ঠিক কিনা? সমালোচনা করেন, আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন তো ইনশাআল্লাহ। দেখি আপনারা হাত তুলবো না, কারণ এটা লজ্জার বিষয়। ইনশাআল্লাহ সবাই বলেন যে আজ থেকে সিগারেট খাবো না ইনশাআল্লাহ। আল্লাহর করে ওয়াদা করেছেন, অন্য কোনো জায়গায় নয়, দেখিয়েন। আর যারা মুখ বুঝে এমনি কইতাম না, দেখেন না মাস্ক পরিয়েছে, বুঝেন নাই? যারা এই শুভঙ্করের ফাঁকি দিচ্ছেন ভাইরা আমার, আমাকে ফাঁকি দিচ্ছেন না, যারা এই সকল ধূমপান করে, সিগারেট খায়, তারা কি খাবে জানেন? তাদের জন্য আল্লাহ খানার ব্যবস্থা রেখেছে। কিয়ামতের ময়দানে জাহান্নামে আপনাকে পাঠাবে, এরপর আপনাকে কিছু খানা দিবে। কি খানা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবার। আপনাকে জাহান্নামের কিছু স্পেশাল খানা পিনা আছে। আপনারা যারা সিগারেট খান, মদ খান, ইয়াবা খান, বাবা খান, হেরোইন খান, আপনাদের জন্য জাহান্নামের খানা হচ্ছে তিনাতিল খাবার। তিনাতিল খাবার আপনাদেরকে খাওয়ানো হবে। তখন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনাতিল খাবার কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তিনাতুল খাবার? ক্বালা উসারাতু আহলিন নার। এটা হচ্ছে জাহান্নামে যারা যাবে, যাদেরকে আযাব দিয়ে দিয়ে আল্লাহ পাগুলো নষ্ট করে দিবে, তাদের পা পচে যাবে, শরীর পচে যাবে। ওই পচা শরীর থেকে যে পুষ বের হবে, সেই পুষগুলো আপনাকে খাওয়ানো হবে। আরো সিগারেট খান, আরো মদ খান, জাহান্নামে আপনার যাবে, তিনাতুল খাবার অপেক্ষা করছে। আফসোস, আজকের এই ওয়াজ শুনেও যদি আপনি হেদায়েত না হন, আপনাকে আর অন্য কেউ হেদায়েত করতে পারবে কিনা আমার জানা নাই। সম্মানিত হাজিরিন, আর পানের সাথে জর্দা মর্দা খাওয়া ছাড়াই দেন, এটাও এক প্রকার নেশা। এটাও কি ক্ষতিকর? যেটা শরীর ক্ষতি করবে, যেটা আপনার খাইতে মন চাবে, ওটাই নেশা। যেটা শরীর ভিতরে ঢুকলে ক্ষতি করবে, যেটা খাইতে মন চাবে, নেশা। বারবার রিট্রাইল আসবে, আর একটু খাই, এখন খাইতে ইচ্ছা করতেছে, এটা যখন আসবে ক্ষতিকর, এটাই আপনার নেশা। এছাড়া আর অন্য কোনো সংজ্ঞা আমি এখানে আর দিব না।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াত পড়বেন, 91 নম্বর আয়াতের বাংলা পড়বেন, এবং শুধু তাই না সূরা বাকারা 219 নম্বর আয়াত পড়বেন। এবং সবচেয়ে বড় কথা, যারা মদ পান করেন, মদ ছাড়তে পারেন না, মদের ব্যবসা করেন, মদের গাড়ি চালান, মদের জন্য দোকান ভাড়া দেন, মদের জন্য ঘর ভাড়া দেন আড্ডা দিতে, তারা আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 3080 নম্বর হাদিসগুলো পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল মদ জুয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আপনারা সচেতন থাকবেন। কিশোর ভাইদের কাছে অনুরোধ, ভাইরা নিজেদের জীবনকে নষ্ট করে দিও না। বন্ধু বান্ধবের পাল্লা করে সিগারেট, আজকে দেখেন সিগারেট হচ্ছে কি জানেন, আমি এটাকে হারাম কেন সাপোর্ট করছি, এজন্য আমি কেন এটাকে কি বলে যে আপনার এটা হচ্ছে প্রাইমারি ক্লাস, এটা হচ্ছে কি প্রাইমারি ক্লাস। সিগারেটের সুরকি টানবেন, তামাকের সুরকি টানবেন, এরপর একদিন মনে চাইলে তামাক তো বহুদিন হাই, একদিন ফালাই দিয়ে এনে গাঁজা ঢুকাই দিই, ঠিক কিনা ভাইরা আমার? এটা হচ্ছে প্রাইমারি ক্লাস। আপনি মাদকাসক্ত হতে চান, আপনি আগে সিগারেট খাওয়া অভ্যাস করবেন, মাদকাসক্ত হয়ে যাবেন। আর এটার ক্ষতি হচ্ছে অন্যতম ক্ষতি, সংক্ষিপ্তভাবে শুনুন। আপনার এই মাদক গ্রহণ করলে আপনার ধর্মের কাজকর্ম আপনা থেকে ভালো লাগবে না, এটা এক নম্বর ক্ষতি। আপনি নামাজ কালাম করেন, তাহলে এগুলোর প্রতি আপনার কোনো মনে বসবে না। এবং আপনার 2 নম্বর ক্ষতি হচ্ছে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি খালি ওগুলো খাইতে চাইবেন। এবং সমাজের মধ্যে 3 নম্বর, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবং 4 নম্বর, আপনার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে এটার মাধ্যমে, ঠিক কিনা? এবং আপনার লজ্জা শরম সব উঠে যাবে এই মাদকের কারণে। আল্লাহ পাক আজকে ঘরের মধ্যে আজকে যুবক ভাইরা স্ত্রী রেখে মাদক দ্রব্য গ্রহণ করার মাধ্যমে স্ত্রীদেরকে নির্যাতন করেন, একটা সন্তান 2টা সন্তান থাকে, আপনি হিরোইন গাঁজা মদ খেয়ে আসক্ত থাকেন, আপনার পরিবারটা আজকে সমাজের মধ্যে ব্যর্থিত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, হাত জোর করে বিনতি করছে, সিগারেট থেকে শুরু করে সমস্ত মাদক দ্রব্য পরিহার করুন। আল্লাহ পাক আমাদের সব ভাইকে, আমাদের এই বাচ্চাদেরকে, আমাদের যুবক ভাইদেরকে মাদক থেকে, মদ জুয়া এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।